ডেঙ্গুর মতো একটা বিশাল জাতীয় সমস্যা সমাধান করব এবং এই দেশের আপনি যদি ভূপ্রকৃতিতে দেখেন, চট্টগ্রাম অঞ্চল পাহাড়ে, সিলেট অঞ্চল পানি বেশি, আবার মধ্য বাংলাদেশ পানিও আছে, সমতলও রয়েছে। তাহলে তো সারা দেশের জন্য একটি স্থান ভিত্তিক একটি পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনার দুটো ভাগ থাকবে। একটা ভাগ স্থানীয় সরকার বিভাগ, অর্থাৎ তারা মশা মারার কাজটি করবে, রোগ চিকিৎসা এবং টিকার কাজটি করবে স্বাস্থ্য বিভাগ। তাহলে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় তো একটা থাকতে হবে একটা পরিকল্পনা, যে পরিকল্পনাটি ডেঙ্গুর মানে পূর্ণ সময়ে, শিখর সময়ে যখন কাজ করবে, আবার শীতের সময়ে কাজ করবে এবং পরে কাজ করবে ধাপে ধাপে। তো এই পরিকল্পনাটা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না। এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না আমাদের দেশে মশা মারার জন্য কি ওষুধ দিতে হবে। দেখুন, আপনি জানেন বিখ্যাত গল্পটা, জাপানের একটি কীটনাশক যেটি জাপানে মশা মারা যায়, ওই ওষুধ যখন বাংলাদেশে দেয়া হলো, ল্যাবরেটরিতে পরীক্ষা করলো, মশা মরে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার সাহেব পরীক্ষাটা করলেন এবং জাপানিজরা ব্যাপারটা বিশ্বাস করলেন না, ভাবলেন যে এটা বোধহয় একটা বায়াস রিপোর্ট। জাপানের একজন বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে কয়েকদিন থাকলেন, তার সামনে আবার পরীক্ষাটা করা হলো, দেখা গেল ওই ওষুধে বাংলাদেশের মশা মারা যায় না, মরছে না। তার মানেটা কি? বিদেশে মারা গেলেও এই বঙ্গ সন্তান মশা যারা দুর্দম, এরা মরে না। তাহলে এর কোন ওষুধে মারা যায় সেটি তো বাংলাদেশের প্রেক্ষাপটে পরীক্ষা করে আনতে হবে, সেই কাজটা তো হয় না। ফলে টাকা যায়, ওষুধ আসে, ওষুধ ছিটানো হয়, ওষুধগুলো খেয়ে মশারা দিব্যি স্বাস্থ্যবান হয় এবং তাদের রূপান্তর ঘটিয়ে তারা আবার আরও বীরদর্পে আসে। এটা তো জায়গাটা বাদ দিয়ে তাহলে দেশের প্রকৃতি, পরিবেশ এবং দেশের যে মশা, এই মশা কোন ওষুধে মারা যায় সেটা একটি পরীক্ষা করা দরকার। দ্বিতীয়ত, ডক্টর আয়েশা বলেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন, কোনো একটি সংক্রামক মহামারী জাতীয় ব্যাধিকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, জনসাধারণকে যুক্ত করতে হবে। WHO-র ভাষায় হলো কমিউনিটি এনগেজমেন্ট। আপনি বলুন তো কোন জায়গায় বাংলাদেশে এখন পর্যন্ত সাধারণ মানুষকে যুক্ত করে এডিস মশার যে প্রজনন ক্ষেত্র, মানে জমে থাকা পানি ধ্বংসের কার্যক্রম নেওয়া হয়েছে, কোথাও নেওয়া হয় নাই। এবং দেখুন, আমার কৈশোরে আমরা যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু মফস্বল শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রী, গার্লস গাইড, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, এদেরকে যুক্ত করে একদিন শহরটা পরিষ্কার করা হতো। আচ্ছা, যদি ওই আদলে আমরা বরগুনাতে একদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, বয় স্কাউট, সরকারি, আধা সরকারি এবং আনসার ভিডিবি সবাইকে নিয়ে যদি একদিন পুরো শহরটা, পুরো জেলাটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, যেসব জায়গায় এডিসের প্রজনন হতে পারে, তাহলে কেমন হয়? এবং একই সাথে একদল পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আরেক দল মশা মারার কার্যকর ওষুধ ছিটাচ্ছে, পরপর 3 দিন হলো বা 2 দিন হলো, দৃশ্যপটটা পাল্টে যাবে না? অবশ্যই পাল্টে। কিন্তু আমরা এখনো নিতে পারিনি। কিন্তু প্রতিরোধের জায়গা তো নিজের ব্যক্তিগত, কারণ নিজের ঘরে তো জন্মাচ্ছে। বাকি যেগুলো কাজগুলো আছে, যদি বলে স্বাস্থ্য মন্ত্রণালয়, বর্জ্য দপ্তর, অন্যান্য সেক্টর, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, সবাই মিলে কিন্তু আসলে উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে, প্রতি বছর উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার কিন্তু স্থানীয় সরকার থেকে আলাদা করে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কিন্তু অর্থ করা হয়েছে এবং তাদের একটা কর্মপরিকল্পনা রয়েছে, প্রতি বছর থাকে, এবছর কিন্তু আরও জোরদারভাবে করছে। এটা তো আসলে প্রসেসিংয়ের মধ্যে যাচ্ছে, চলমান প্রক্রিয়া। কিন্তু ডেঙ্গু তো এমন না যে একদিনের রোগ বা এক বছরের রোগ, সারা অনেক বছরের কিন্তু বলে যে পুঞ্জভিত 25 বছর ধরে চলছে। তাহলে কিন্তু ব্যক্তিগত উদ্যোগে নিজে সচেতন হতে হবে, কারণ এত বারবার করে বলা হচ্ছে সচেতন করার জন্য, কীভাবে ডেঙ্গু মশা ডিম পারে সব কিছু জানানো হচ্ছে। তারপর কেন সবাই আসলে নিজের থেকে সচেতন হচ্ছে না, কেন বুঝতেছে না যে নিজের বাড়ির মধ্যেই কিন্তু ডেঙ্গু মশার ডিম পাচ্ছে? কারণ আমার নিজের ঘর থেকে তো জন্মাচ্ছে, নিজের ঘর থেকে জন্মায়, নিজের আশপাশটা যদি ক্লিন না রাখি তাহলে তো প্রতি বছরই বাড়তে থাকবে এবং বর্ষা মৌসুমে বেশি হবে, কারণ থেমে থেমে বৃষ্টিপাতের তো বড় কারণ। তাহলে এই যে উদ্যোগ নিয়ে যে কাজটা করা, এটা তো আসলে আমি বলবো যে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জনসাধারণ, যেটা লেন ভাই বলো, জনসাধারণ সম্পৃক্ত কাজ করতে হবে। কারণ একা কোনো সেক্টর একা আসলে কাজ করলে এটা সম্ভব না। সাথে জনসাধারণ যদি সম্পৃক্ত হয়ে কাজ করে তাহলে কিন্তু আসলে সম্ভব। যেমন আমরা কোভিডটাও কিন্তু আমরা দেখেন, করোনা কালটা 2020 সালটা কী ছিল, প্যান্ডেমিক আকারে ছিল, সেটা কিন্তু অনেকটা কমে আসছে, এখন হয়তো বাড়ছে, বিশ্ব আমাদের দেশে বাড়ছে সেজন্য। কিন্তু ডেঙ্গু নিয়ে আমরা সারা বছর রয়েছি, তাহলে সারা বছর যদি রয়েছে, একটা রোগ আক্রান্ত হলে ঝুঁকিটা বেশি, তাহলে
তাহলে এইটার জন্য আসলে অনেক দিন ধরে যদি পানি একটা জায়গায় জমা থাকে, সেটা যদি আস্তে আস্তে করে অনেক বাড়তে থাকে, তখন কিন্তু এটা অনেক বিশাল আকারে ছড়িয়ে পড়ে। তাহলে এটা তো আমাদের মাথায় থাকতে হবে সবারই, যে আমরা কেন কথাগুলো শুনবো না, যেগুলো বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যখন বলছি, মানুষ কোনো সচেতন হচ্ছে না, কেন ডাক্তারদের পরামর্শ নিচ্ছে না, কেন আমরা যেগুলো বলছি সেগুলো শুনছে না। ওষুধ খাওয়ার ক্ষেত্রে দেখবেন যে আমরা যতই বলি যে অ্যান্টিবায়োটিক খাবেন না বা নিজের মতো করে, ঠিকই খেয়ে নিচ্ছে। তাহলে ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে গড়ে তুলতে হবে, যে নিজে ভালো থাকবো, নিজের পরিবারকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো। এই যে একটা বোধটা, মানবিক বোধটা যদি জাগ্রত না হয়, নিজের ভালো যদি নিজে না বুঝি, তাহলে কিন্তু সারা বছর আমরা কথা বলতে থাকবো, সারা বছর মানুষ কিন্তু এভাবে নিজের খবরে তো অন্য কিছু পরিষ্কার করে যাবে না। আমার ঘরে পানিটা পড়ে আছে, সেটা তো আমি পরিষ্কার করতে হবে আমাকে। তাহলে আমি যদি অসুস্থ হই, আমার ফ্যামিলি অসুস্থ হয়ে গেলে পুরো দেশের উপরে এফেক্টটা পড়বে। তাহলে সেটাকে তো মাথায় রাখতে হবে যে আমি, আমার পরিবার, আমার দেশ, সবটাকে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেলে আমাকে কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। এই বোর্ডটা যদি জাগ্রত না করি, তাহলে কিন্তু আসলে কাজ হবে না। যতই আমরা বলি না কেন, যতই আমরা কাজ করি না কেন, একটা বড় অংশ সম্পৃক্ত না হলে কিন্তু আসলে সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়া।